হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি উত্তর দিনাজপুর কোর্টের পরীক্ষা। আজ যে পরীক্ষা হলো, প্রসেস সার্ভার, তার অ্যান্সার কি এবং এক্সপেক্টেড কাট অফ মার্কস। ওকে বন্ধুরা, এক্সপেক্টেড কাট অফ মার্কস, ঠিক আছে, যে কত কাট অফ যেতে পারে বা সেভ স্কোর কী হতে পারে এই কোশ্চেন পেপারে। তো চলো বন্ধুরা, আমরা অযথা সময় নষ্ট না করে মেন ভিডিওতে চলে যাই। আর এই মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, এখনও যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে যখনই আমি এই রকম কোনো কিছু একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের দেই সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ওকে বন্ধুরা, তো চলো আমরা শুরু করি। আচ্ছা, প্রথম কোশ্চেনটা হচ্ছে তোমার, তার আগে কিছু বেসিক ইনফরমেশান দেবো আমি। সেটা হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই পরীক্ষাটায় টোটাল 50টা কোশ্চেন ছিল, 2 নাম্বার করে, অর্থাৎ কত 100 নম্বরের পরীক্ষা। ওকে বন্ধুরা, 50টা কোশ্চেন ছিল, 2 নাম্বার করে, টোটাল হচ্ছে তোমার 100 নম্বরের পরীক্ষা। নেগেটিভ আছে 0.5, অর্থাৎ 1/4 তোমার, অর্থাৎ 4খানা কোশ্চেনে একটা করে কোশ্চেন কাটা হবে। বা তুমি এটা বলতে পারি 4খানা কোশ্চেন ভুল করলে একটা কোশ্চেন কাটা হবে। ওকে বন্ধুরা, টোটাল মার্কস হচ্ছে 100 নম্বরের, টাইম হচ্ছে 1 ঘন্টা। তো চলো আমরা শুরু করি। প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এখানে একটা জিআই দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। সেটা হচ্ছে তোমরা 4:, হ্যাঁ, প্রথম যে কোশ্চেনটা জিআই দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে 4-এর পরে কত আছে 16, 16-র পরে আছে 32। এই কোশ্চেনটার অ্যান্সার আমার মতে কিন্তু নন অফ দ্য অ্যাবাভ। কারণ আমার মনে হয়েছে 4-এর সাথে 4 গুণ করে হয়েছে 16, 16-র সাথে 2 গুণ করে হয়েছে 32, এবং 32-এর সাথে 1 গুণ করলে হবে 32। কিন্তু এখানে 32 অপশানে কিন্তু অপশানে নেই। তো আমার মতে এর অ্যান্সার নন অফ দ্য অ্যাবাভ। এবং তোমরা যদি এটাও কেউ করে থাকো যে 4-এর সাথে 4 গুণ করে 16 হয়েছে এবং 32-এর সাথে 4 গুণ করে কত হচ্ছে 128, তাহলে সেই লজিকটা কিন্তু আমার অতটাও বেশি ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে না। তার থেকে আমি তোমাদের যে লজিকটা দিলাম, যে 4-এর সাথে 4 গুণ করে 16, 16-র সাথে 2 গুণ করে 32, এবং 32-এর সাথে 1 গুণ করে 32। ওকে বন্ধুরা, তোমাদের যদি এর থেকেও ভালো কিছু বেটার অপশান থেকে থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। তবে আমার মতে এর অ্যান্সারটা কিন্তু নন অফ দ্য অ্যাবাভ। তারপরে চলো 2 নম্বর কোশ্চেনে চলে যাব। 2 নম্বর কোশ্চেনে একটা জিআই আছে। কি বলেছে? 2 = 5 লিখেছে, অর্থাৎ 2-এর সাথে 2 গুণ করে 1 যোগ করে দিয়েছে। 4-এর পর লিখেছে 18, 4-এর সাথে 4 গুণ করে 2 যোগ করে, অর্থাৎ হাফ যোগ করে দিয়েছে। ওকে, অর্থাৎ 4-এর হাফ 2। তো সেই রকম আমরা 10-এর সাথে 10 গুণ করে হবে 100, তাই তো? 10-এর সাথে 10 গুণ করে হবে 100, এবং তার অর্ধেক 5 যোগ করে আমরা কি করব 105, অর্থাৎ সি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে চলো বন্ধুরা, তারপরে আমরা চলে যাব 3 নম্বর কোশ্চেন। তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর কোশ্চেনে কী আছে। 3 নম্বর কোশ্চেনে তোমার জন্য আমাদের কাছে আছে, দেখব 3 নম্বর কোশ্চেনে কী আছে। 3 নম্বর কোশ্চেনে আছে 2 নাম্বার আর রেসপেক্টিভলি 20% অ্যান্ড 50% মোর। যাই হোক, দেখি নেব একবার, একটা মিনিট, একটু জুম বেশি হয়ে গেছে। ওকে, চলো কী আছে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে তোমার কিছুই না, এর অ্যান্সারটা হবে 4:5। কী করে দেখো বন্ধুরা, এখানে কিছুই লেখা নেই, বলেছে দুটো নাম্বার আছে যেগুলো তৃতীয় নাম্বারের থেকে 20% এবং 50% বেশি। এখানে কিচ্ছু করার নেই, এটা পাতি অঙ্ক, এরকম লিখবো। প্রথম আমরা এরকম লিখবো A B C। ওকে বন্ধুরা, সিটা আমরা লিখবো কত 100, B লিখবো কত, হ্যাঁ 150, আর A লিখবো 120। কোনো অসুবিধা নেই। এ আর বি এর অনুপাত চেয়েছে, 0 কেটে দেবো। তো 12 আর 15, 3 দিয়ে কাটবো, 3 4 12 আর 3 5 15। খেলা শেষ। কি বললাম বন্ধুরা, খেলা শেষ। তো অ্যান্সার কত হবে? এর অ্যান্সারটা হবে কিন্তু অবশ্যই 4:5। চলো তারপরে অঙ্কটা, চলো 4 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে এনে। দেখো বন্ধুরা, আমি অঙ্ক ব্যাখ্যা করতে গেলেই কিন্তু ব্যাখ্যা করতে গেলেই কিন্তু ভিডিওটা বড় হবে। তোমরা একটু ধৈর্য ধরে দেখো এবং শিখতে পারবে অনেক কিছু। ওকে বন্ধুরা, দেখো তাড়াহুড়ো করে কী হবে, ভিডিওটা স্কিপ করে তোমরা কিছু শিখতে পারবে না। কিন্তু আমি তোমাদের বলছি একটু ধৈর্য ধরে শেখো, দেখো ভালো কিছু শিখতে পারবে। তারপরে আমরা চলো 4 নম্বর অঙ্কটা চলে যাব। বলেছে দেখো, ইন এ 2 ডিজিট নাম্বার দ্য ইউনিট ডিজিট ইজ 2 times the
10 ডিজিট, দ্য সাম অফ দ্য ডিজিট আর ইজ 3, ফাইন্ড দ্য নাম্বার। আমি দেখো এই অঙ্কটা করতে দিলে আমি প্রথমেই অপশন সি আর অপশন ডি কেটে দেবো, কারণ 1 আর 3 যোগ করলে হচ্ছে 4, কিন্তু 3 বলেছে, দুটো সংখ্যার যোগফল 3 বলেছে, তার ডিও বাদ, তো রইলো 12 আর 21। তো এখানে কী বলেছে, এই জায়গাটা দেখো, এইখানে অঙ্কটার এই জায়গাটা কিন্তু মাদার, কি বলেছে, দ্য ইউনিট ডিজিট ইজ 2 টাইমস দ্য 10 ডিজিট। ওকে, এককের সংখ্যাটা দশকের সংখ্যার দ্বিগুণ, তাহলে এককের সংখ্যাটা কত হবে, এখানে মনে হচ্ছে এককের সংখ্যাটা যাই হোক না কেন, তো দশকের সংখ্যাটা তার অর্ধেক হবে, তাই সেই ক্ষেত্রে আমার মতে অ্যান্সার কিন্তু এ, অর্থাৎ 12। ঠিক আছে বন্ধুরা, অপশন এ 12। তারপরে চলে যাবো আমরা 5 নম্বর কোশ্চেনটা। 5 নম্বর কোশ্চেনটা কী বলছে, দ্য এরিয়া অফ এ রেক্টাঙ্গেল ইজ 12 স্কোয়ার মিটার অ্যান্ড ইটস ব্রেথ ইজ 3 টাইমস দ্যাট অফ ইটস ব্রেথ, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রেক্টাঙ্গেল। এটা খুবই সোজা একটা অঙ্ক, এর অ্যান্সার অঙ্কটা হবে কত তোমার 18, কিছুই না বন্ধুরা, এখানে 2 আর 6, দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ হচ্ছে 2, তাহলে 3 গুণ হচ্ছে কি না, হচ্ছে কি না, 2 এর 3 গুণ 6, 12। তো এরা তোমার আমরা কি জানি, রেক্টাঙ্গেলের তোমার এরিয়া ইজ ইকুয়াল টু কি, তোমার কি বলবো, লেন্থ ইন্টু ব্রেথ, তাই তো। আর পেরিমিটার বা পরিসীমা যদি বলো, পেরিমিটার ইজ ইকুয়াল টু কী হবে, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাই তো। বন্ধুরা দেখো, একটু ব্যাখ্যা করতে গেলে সময় লাগছে, একটু সময় ধরে দেখো ভিডিওটা, অনেক কিছু শিখতে পারবে। তারপরে চলো, তারপরে আমরা চলে যাব, হ্যাঁ 5 নম্বর কোশ্চেন অ্যান্সারটা বললাম, হ্যাঁ 5 নম্বর কোশ্চেন অ্যান্সারটা কিন্তু 16 বন্ধুরা। চলো 6 নম্বর কোশ্চেনটা দেখো, এক কথায় প্রকাশ, পূর্বে যা দেখা যায়নি, পূর্বে যা দেখা যায়নি, এর অ্যান্সারটা হবে অদৃষ্ট পূর্ব। ওকে বন্ধুরা, অপশন বি অদৃষ্ট পূর্ব। তারপরে বিপরীত শব্দ লেখো দোষী, দোষীর বিপরীত শব্দ হবে নির্দোষ। তারপর দেখো সমার্থক শব্দ লেখো পাবক, পাবক অর্থাৎ হচ্ছে আগুন, পাবক শব্দের অর্থ হচ্ছে আগুন, মনে থাকবে বন্ধুরা। তারপরে চলো 9 নম্বর প্রশ্নটা আছে, শুদ্ধ বানান লেখো। অনুকূল বানান হচ্ছে, আমি লিখে দিচ্ছি তোমার, অ দন্তের নয় হস্যু, কয় দীর্ঘ ল, অনুকূল। ওকে বন্ধুরা, এটা হচ্ছে অনুকূল বানান, তো সেই মতে আমার অ্যান্সারটা কিন্তু অপশন বি যাবে। তারপরে চলো, তারপরে আমরা চলে যাব, হ্যাঁ 10 নম্বর প্রশ্নটা। 10 নম্বর প্রশ্নে কী আছে আমরা একটু দেখব। 10 নম্বর কোশ্চেনে আছে একটা, কী আছে, একটা সন্ধি বিচ্ছেদ আছে, তাই তো। সন্ধি বিচ্ছেদটা কী আছে, পরস্পর, পরস্পরের সন্ধি বিচ্ছেদ হবে, আমার মধ্যে এর অ্যান্সার কিন্তু ডি, পর যুক্ত পর হয় তোমার পরস্পর। তারপরে জিকেটা, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এর অ্যান্সার কিন্তু এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে চলো 12 নম্বর কোশ্চেনটা, আমজাদ আলী খান ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা খুবই সহজ কোশ্চেন, এর অ্যান্সারটা হবে শরৎ, মনে থাকবে, শরৎ হচ্ছে আমজাদ আলী খান। তারপরে চলো 13 নম্বর কোশ্চেনটা, হুইচ ইজ দ্য স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া, এর অ্যান্সার হবে কিন্তু তোমার সিকিম, অপশন এ। ওকে বন্ধুরা, তারপর আমরা চলো, আমরা 13 নম্বর কোশ্চেনটা দেখলাম, এবার আমরা চলে যাব 14 নম্বর কোশ্চেনটা। চলো, হুইচ ইজ দ্য মোস্ট, দেখো 14 নম্বর কোশ্চেনটা, হুইচ ইজ দ্য মোস্ট পপুলার স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, এর অ্যান্সারটা কিন্তু হবে ফুটবল, ফুটবল হচ্ছে মোস্ট পপুলার স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। 15 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ইজ দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ ইন্ডিয়া, এর অ্যান্সার হবে রয়্যাল বেঙ্গল টাইগার, বা এখানে শুধু টাইগার আছে, শুধু টাইগারই মেরে দেবে তোমরা। তারপরে চলো 16 নম্বর কোশ্চেনটা, হোয়ার ইজ দ্য টেম্পল অফ পশুপতিনাথ সিচুয়েটেড ইন নেপাল। ওকে বন্ধুরা, কোশ্চেনটা কিন্তু ভালো ছিল। তারপরে চলো 17 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। 17 নম্বর কোশ্চেন কী আছে, হোয়াট ইজ দ্য অরুণাচল প্রদেশ আর্লিয়ার নোন অ্যাজ, এটা হবে তোমার নেফা, তাই তো। নেফা কোথায় আছে, দেখি, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, নেফা, অপশন সি হচ্ছে 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন, ইংলিশ চ্যানেল। 18 নম্বর কোশ্চেন দেখো, ইংলিশ চ্যানেল কানেক্ট টু কান্ট্রিজ, হোয়াট আর দে, এর অ্যান্সারটা হবে তোমার ইংল্যান্ড এবং ফ্রান্স, অপশন সি। তারপরে চলো 19 নম্বর কোশ্চেন, হোয়ার ডাজ দ্য দালাই লামা দ্য বুদ্ধিস্ট লিডার রিসাইডস, এর অ্যান্সারটা হবে তোমার হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশ কি অপশনে নেই, তো আমার মতে এর অ্যান্সার ধর্মশালা, ধর্মশালা হচ্ছে হিমাচল প্রদেশের মধ্যে পড়ছে। তারপরে চলো 20 নম্বর কোশ্চেনটা দেখো, তোমার হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, এর অ্যান্সারটা হবে তোমার অপশন সি, দ্য নীল। তারপরে চলো 21 নম্বর কোশ্চেনটা দেখো, গিভ দ্য সিমিলার ওয়ার্ডস অফ জয়, জয় মানে হচ্ছে আনন্দ, এর আনন্দ সিনোনিম কী হবে, এটা হবে হ্যাপিনেস, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে চলো 22 নম্বর কোশ্চেনটা দেখবো আমরা কি আছে।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড। ঠিক আছে, কী আছে দেখি, বার্ডস অফ দ্য সেম, একটুখানি ওয়েট করো, আমি ছোটো করে নিচ্ছি। ওকে, চলো দেখে নিচ্ছি। হ্যাঁ, কী আছে 22 নম্বর কোশ্চেনটা, বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। এই ফ্লক হবে এই কোশ্চেনটা অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, তারপরে চলো 22-23 নম্বর কোশ্চেনটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড। এ ড্যাশ অফ উলফস, এটা হবে প্যাক, এ প্যাক অফ উলফস, মনে থাকবে বন্ধুরা, এ প্যাক অফ উলফস, অর্থাৎ অপশন বি। 21 নম্বরে কি, 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, 23 নম্বরের কোশ্চেন অ্যান্সার হলো অপশন বি, প্যাক। তারপরে চলো 24 নম্বর কোশ্চেন কী বলেছে, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। ওকে, কোনো সমস্যা নেই। কি বলছে, ওয়ান মাস্ট রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস, এটা অবশ্যই হবে প্যারেন্টস মাস্ট বি রেসপেক্টেড। তো আমার মতে এর অ্যান্সার কিন্তু সি, প্যারেন্টস মাস্ট বি রেসপেক্টেড, এটা কিন্তু আমার মতে অ্যান্সার হবে। আর একটু দেখি, প্যারেন্টস মাস্ট বি রেসপেক্টেড, অবশ্যই আমার মতে কিন্তু অপশন সিটাই কিন্তু সঠিক অ্যান্সার। তারপরে চলো আমরা 24 নম্বর কোশ্চেনটা দেখলাম, এবারে আমরা চলে যাবো 25 নম্বর কোশ্চেন। ওকে বন্ধুরা, ড্যাশ ইজ দ্য বেস্ট পলিসি অ্যান্ড ইট মেক ইট ওকে, এটা আমি করে দেবো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অপশন বি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অ্যান্ড ইট মেক্স ওয়ান মডেস্ট। চলো তারপরে 26 নম্বরে কী বলেছে, সন্তোষ ইজ 50 years old অ্যান্ড নাজমা ইজ 40 years old, হাউ লং অ্যাগো ওয়াজ দ্য রেশিও অফ দেয়ার এজ ইজ 3:2। দেখো এই ক্ষেত্রে আমি কিন্তু অপশন টেস্ট করে দেবো। 20 বছর বাদ দিলে হচ্ছে 3, আর ওইদিকে তোমার 20 বছর বাদ দিলে হচ্ছে মানে 30 আর 20, 3:2, মানে অপশন এ, অর্থাৎ 20 বছর সঠিক অ্যান্সার। 27 নম্বর কোশ্চেনটা দেখো, এ ম্যান বট অ্যান আর্টিকেল ফর রেস 1200 অ্যান্ড স্পেন্ড রেস 200 অন ইটস রিপেয়ার, হি সোল্ড ইট ফর রেস 1680, হিজ প্রফিট পার্সেন্টেজ। খুবই সোজা অঙ্ক। 12 দেখো বন্ধুরা, 1200 আছে, এর সাথে 200 যোগ করবো, হবে কত, 1400 টাকা। 1400 টাকা জিনিসটার দাম, খরচা বিক্রি করেছে 1680 টাকা, অর্থাৎ তার লাভ হয়েছে কত, 280 টাকা। তার মানে কত হলো, 1400 টাকার 20% হচ্ছে 280 টাকা। তার মতে আমার এখানে কিন্তু অ্যান্সারটা কী হবে, এর অ্যান্সারটা হবে 20%, অর্থাৎ এই অ্যান্সার। তারপরে চলো 28 নম্বর কোশ্চেনটা কী আছে, দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল রেস 80 অ্যান্ড ইটস সল্ড অ্যাট রেস, কী আছে, সল্ড অ্যাট রেস কী আছে 76, দেন হোয়াট ডিসকাউন্ট রেট ইজ, কত টাকা, 80 টাকার জিনিসটা 76 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ 4 টাকা কম, অর্থাৎ 4 টাকা 80 টাকা কত পার্সেন্ট, 5%, 10% হচ্ছে 8 টাকা, 8 টাকা 5% হচ্ছে 4 টাকা। খুবই সহজ অ্যান্সার, অ্যান্সারটা কিন্তু বি। তারপরে দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ইজ 44 সেমি, ফাইন্ড ইট সাইড। দেখো যে কোনো স্কোয়ার, যদি আমি একটা স্কোয়ার রাখছি বন্ধুরা, এই স্কোয়ারের পেরিমিটার ইজ ইকুয়াল টু কি, 4 ইন্টু বাহু, 4 ইন্টু ইজ ইকুয়াল টু বাহু, এর কত বলেছে 44, তার মানে তোমার 44/4 কেটে দেবো, সমান 11 অ্যান্সার। ওকে বন্ধুরা, তো এর অ্যান্সার কিন্তু 11, অর্থাৎ 11 সেমি। তারপরে 30 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য কিউব অফ এ নাম্বার ইজ ডিভাইডেড বাই ইটস নাম্বার ইট সেলফ। ওকে, কোনো সমস্যা নেই। তারপরে কী হচ্ছে, দ্য রেজাল্ট ইজ 36, হোয়াট ইজ দ্য নাম্বার। দেখো বন্ধুরা, কোনো সংখ্যার কিউব এবং সেই সংখ্যাটাকে ভাগ করার পরে আমি ভাগফল পেয়েছি 66, মানে কোনো সংখ্যার কিউব যেটা হোক সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করে বা ভাগফল পেলাম 36। তো সেক্ষেত্রে আমি সহজভাবে করে নেবো, আমি কী করবো, এই দেখো এটা করবো, 36 করবো, কত হবে, কত হবে, 6 6 36, মানে দুটো সংখ্যা 6, তার একটা সংখ্যা কত, 6ই হবে। তার মানে এর অ্যান্সার কিন্তু অবশ্যই বি, অপশান বি, অর্থাৎ 6 অ্যান্সার। ওকে বন্ধুরা, কোনো ডাউট নেই। তারপরে চলো 31 কোশ্চেনটা দেখো, হুইচ ইজ নোন অ্যাজ দ্য ডার্ক কন্টিনেন্ট। ডার্ক কন্টিনেন্ট বলা হয় আফ্রিকা, আফ্রিকাকে বলা হয় ডার্ক কন্টিনেন্ট। তো এখানে আমার মতে অ্যান্সার কিন্তু নন অফ দ্য অ্যাবভ, অর্থাৎ অপশান ডি হচ্ছে এর সঠিক অ্যান্সার। 31 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি, নন অফ দ্য অ্যাবভ। তারপরে চলো তারপরে কোশ্চেনটা কী আছে, 32 নম্বর কোশ্চেনটা দেখবো, হুইচ কান্ট্রি ওন দ্য T20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2024। তো এর অ্যান্সারটা কিন্তু হবে তোমার ইন্ডিয়া। তারপরে চলো বি, মানে ডি, ইন্ডিয়া। 33 নম্বর, হোয়ার ডিড দ্য অলিম্পিক গেমস 24 টুক প্লেস। এর অ্যান্সারটা হবে ফ্রান্স। আশা করি সবাই তোমরা জানো। 34 নম্বর কোশ্চেনটা দেখবো, হুইচ নর্থ ইস্টার্ন স্টেট অফ ইন্ডিয়া উইটনেসড কমিউনাল ভায়োলেন্স ইন রিসেন্ট টাইম। তো আমার যতদূর মনে পড়ে কিন্তু এটার অ্যান্সার হবে মণিপুর।
আমার যতদূর মনে পড়ছে এর অ্যান্সারটা হবে মণিপুর। তোমাদের একটু কনফিউশন হলে বা যাই হোক না কেন, তোমাদের অন্য কোনো অ্যান্সার তোমাদের মনে হলে একটু গুগলে সার্চ করে নিও, আমার মতে এর অ্যান্সার কিন্তু মণিপুর। তারপরে চলো আমরা 35 নম্বর কোশ্চেনে চলে যাব। 35 নম্বর কোশ্চেনটা কী আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্পেসক্রাফট অফ ইন্ডিয়া হুইচ রিসেন্টলি কী আছে ল্যান্ডেড অন দ্য মুন, যেটা রিসেন্টলি তোমার চাঁদে ল্যান্ড হয়েছে, তো এটার অ্যান্সার কী হবে, চন্দ্রযান 3, তাই তো বন্ধুরা, তোমরা সবাই জানো। 36 নম্বর কোশ্চেনটা দেখবো, কুইন এলিজাবেথ টু হু ডাইড রিসেন্টলি ওয়াজ কুইন অফ হুইচ কান্ট্রি, এর অ্যান্সারটা হবে ইউনাইটেড কিংডম, অপশান বি। তারপরে দেখো হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ রিসেন্টলি অ্যাবলিশ, কোন আর্টিকেলটা অ্যাবলিশ করা হয়েছে, সেটা হচ্ছে তোমার আর্টিকেল নাম্বার 370, এটা রিসেন্টলি অ্যাবলিশ করা হয়েছে তোমার সম্ভবত 2019 সাল বা কিছু একটা হবে, আমার সালটা মনে নেই, তো আর্টিকেল 370। ওকে বন্ধুরা, তারপরে চলো 38 নম্বর কোশ্চেনটা দেখবো, হুইচ স্টেট রিসেন্টলি বিন ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য কান্ট্রি হ্যাভিং দ্য হাইয়েস্ট পপুলেশন, তো আমার মতে এর অ্যান্সার কিন্তু ভারত রিসেন্টলি ডিক্লেয়ার্ড করেছে যে আমাদের কাছে 144 কোটি লোক আছে। ঠিক আছে বন্ধুরা, তবে তোমরা অনেকেই হয়তো চায়নার সাথে কনফিউশন হবে, কিন্তু সেটা অ্যাজ পার সেন্সাস কিন্তু আমাদের দেশের তুলনায় চায়নার পপুলেশন কিন্তু বেশি ছিল। বাট তুমি এখন কিন্তু এটা প্রায় সার্চ করলে পাবে যে ভারতের পপুলেশন 144 crores পার করে গেছে, অর্থাৎ 144 কোটি পার করে গেছে। সেই অনুসারে কিন্তু এটা আমার মতে অ্যান্সার কিন্তু ভারত, অর্থাৎ ভারতই কিন্তু এর সঠিক অ্যান্সারটা হবে। তারপরে চলো আমরা 39 নম্বর কোশ্চেনটা দেখব। 39 নম্বরটা কোশ্চেনটা কী বলেছে দেখো বন্ধুরা, ভালো মানে কোশ্চেনটা সত্যি খুব সুন্দর কোশ্চেন ছিল। হুইচ ইন্ডিয়ান স্পোর্টসম্যান গট দ্য হাইয়েস্ট নাম্বার অফ মেডেল ইন অলিম্পিক্স 2024, এর অ্যান্সারটা হবে মানু বাখার। এই কোশ্চেনটা কিন্তু আমি দিয়েছিলাম তোমাদেরকে। তারপরে চলো 40 নম্বর কোশ্চেনটা দেখবো, হু ওন দ্য IPL 2024, এর অ্যান্সারটা হবে কলকাতা নাইট রাইডার্স। মনে থাকবে বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবছর IPLটা জিতেছিল। তারপরে চলো, গিভ দ্য অপোজিট ওয়ার্ড অফ বিউটিফুল, বিউটিফুলের অপোজিট কি, বিউটিফুল মানে কি সৌন্দর্য, এর অপোজিট ওয়ার্ড কী হবে, এর অপোজিট ওয়ার্ড ডেফিনেটলি আগলি হবে, আগলি মানে কুৎসিত। তারপরে চলো 42 নম্বর কোশ্চেনটা, পুট ইন দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট অ্যান্ড ড্যাশ ইন দ্য ওয়েস্ট। তবে অবশ্যই এটা কিন্তু আমাকে করতে হবে রাইজেস অ্যান্ড সেটস। মনে রাখবে যে সমস্ত কথাগুলো চিরসত্য সেগুলোকে অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করতে হয়। মনে থাকবে বন্ধুরা, যে সমস্ত জিনিসগুলো চিরসত্য সেগুলো অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই করতে হবে তোমাকে। তো এর মধ্যে অ্যান্সার বি, রাইজেস অ্যান্ড সেটস। তারপরে চলো 43 নম্বর কোশ্চেনটা দেখবো, ইনসার্ট দ্য কারেক্ট অপশন, দ্য বুক ইজ লাইং অন দ্য টেবিল, বুক ইজ লাইং অন দ্য টেবিল। ওকে বন্ধুরা, মনে থাকবে। তারপরে চলো 44 নম্বর কোশ্চেনটা কী আছে দেখবো আমরা একটু। 44 নম্বর কোশ্চেনটা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অপশন। ওকে, ইট ওয়াজ রেইনিং হেভিলি হোয়েন রাম ওয়েন টু স্কুল, কোনো সমস্যা নেই। ওয়েন টু স্কুল বলেছে মানে কি, যখন সে স্কুলে যাচ্ছিল, মানে এটা পাস্ট টেন্সের কথা বলা হয়েছে। তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে ডেফিনেটলি এ অ্যান্সার, ওয়াজ আছে একমাত্র পাস্ট, ইট ওয়াজ রেইনিং হেভেনলি হোয়েন রাম ওয়েন টু স্কুল। ওকে বন্ধুরা, এইভাবে ইংরেজি করতে হয়। তারপরে চলো 35 নম্বর কোশ্চেনটা দেখবো আমরা। 35 নম্বর কোশ্চেনটা কী আছে, গিভ দ্য কারেক্ট অপশন। ওকে, কি বলছে, এ ম্যান হু ডাজ নট উইশ টু স্পেন্ড মানি। ওকে, যে টাকা পয়সা খরচা করতে জানে তাকে আমরা কী বলবো, কিপন বলবো, মাইজার বলবো। চলো, তো অপশন সি অ্যান্সার। ওকে বন্ধুরা, 46 নম্বর কোশ্চেনটা দেখো, ইনসার্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড রিলিজিয়াস, অর্থাৎ রিলিজিয়াস দেখি কী বলছে। অপশন এ, ওয়ান হু বিলিভ ইন গড, ওয়ান হু ইজ হার্ডওয়ার্কিং মোটেই না, ওয়ান হু ডাজ রং থিং মোটেই না। তো ওয়ান হু বিলিভস ইন গড, ইনসার্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য টার্ম রিলিজিয়াস মানে হচ্ছে ধর্ম বা ধর্মীয়। তো ধর্মীয়, তো ওয়ান হু বিলিভস ইন গড, আমার মতে কিন্তু অপশন এ কিন্তু সঠিক অ্যান্সার, অপশন এ কিন্তু সঠিক অ্যান্সার। ওকে, যদি বা ওয়ান হু বিলিভস ইন গড তাকে আমরা বলি থেইস্ট, কিন্তু আমার মতে অপশন এ অ্যান্সার। যদি খুব চালাকি না করে তাহলে ডি অ্যান্সার হবে না। আমার মতে অপশন কিন্তু অপশন অবশ্যই অ্যান্সার এ। আমি নিজে পরীক্ষা হলে থাকলে এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমি অপশন এই করতাম, আমি ডি করতাম না। যদিও বা রিলিজিয়াসের অর্থ কিন্তু ওয়ান হু বিলিভস ইন গড আমি ঠিক বলতে পারবো না, কারণ ওয়ান হু বিলিভস ইন গড এর মানে হচ্ছে, একে আমরা বলা হয় থেইস্ট। বুঝতে পারলে বন্ধুরা, যাকে আমরা বলি আস্তিক। তারপরে চলো
আমার মতে অ্যান্সার কিন্তু 46 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমার মতে কিন্তু এ বন্ধুরা। তারপরে চলো 47 নম্বর কোশ্চেন, মার্ক দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফ্রেজ। কী বলেছে, টু লস ওয়ান্স টেম্পার, অর্থাৎ কেউ মানে প্রচণ্ড রেগে যাওয়া, তাকে বলা হয় টু লস ওয়ান্স টেম্পার। তো এর অ্যান্সারটা হবে টু গেট অ্যানয়েড। ওকে, অপশন এ। 47 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন এ। 48 নম্বর কোশ্চেনটা দেখো, গিভ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড ব্যাড, রোজ আর রোস্ট। তো আমার মতে অপশন কিন্তু সি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো বন্ধুরা, তোমাদের কিছু কিছু ডিগ্রি জানতে হবে, সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। দেখো বন্ধুরা, তোমার কিন্তু এগুলো কখনই কিন্তু আসবে না বিগ, বিগার, বিগেস্ট। যদি সেগুলো ভেবে থাকো তাহলে সেগুলো আমি তোমাকে বলে দিচ্ছি কাঁচকলা, এগুলো কখনো আসবে না বিগ, বিগার, বিগেস্ট। ওকে বন্ধুরা, তোমাকে এগুলো আসবে গুড, বেটার, বেস্ট, ব্যাড, রোস্ট, মনে থাকবে এইগুলো ওয়ার্ডগুলো পড়তে হবে। 49 নম্বর কোশ্চেনটা দেখো, মার্ক দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফেস টু মেক হে হোয়াইল দ্য সানশাইন। এর অর্থ হচ্ছে ঘরগুলো তখন শুকাও যখন রোদ উঠেছে। তার মানে কি, সঠিক সময়ে সঠিক কাজটা করো। তো অবশ্যই কিন্তু ডু ওয়ান্স ওয়ার্ক ইন টাইম, এটা অবশ্যই অ্যান্সার হতে পারে। বিটা বলবো টু স্লিপ দ্য এন্টায়ার ডে, নো। সি টু অ্যাক্ট লাইক এ রাফ, না। রিমেন হ্যাপি, না। আমার মতে এর অ্যান্সারটা এ। অত 49 নম্বর কোশ্চেনটার অ্যান্সার ডু ওয়ান্স ওয়ার্ক ইন টাইম। তারপরে চলো 50 নম্বর এবং লাস্ট কোশ্চেন, গিভ দ্য অপোজিট অফ ইন্টেলিজেন্ট। দ্য ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমান বা বুদ্ধিমতী যাই বলো না কেন, তো এর অপোজিট ওয়ার্ড কী হবে? অ্যারোগ্যান্ট মোটেই না। অ্যারোগ্যান্ট মানে কি? অ্যারোগ্যান্ট মানে হচ্ছে যে রেগে যায়, তাকে বলে অ্যারোগ্যান্ট। পোর মানে যে দরিদ্র, নো। লেজি যে অলস, সে না। তাহলে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমতী, এর অ্যান্সার অপোজিট হবে যে যার বুদ্ধিজ্ঞান নেই, তার অ্যান্সার কী হবে? ডাল মানে যার বুদ্ধিজ্ঞান নেই। ওকে বন্ধুরা, এখানে আমি কিন্তু তোমাদের 50টা কোশ্চেনের অ্যান্সার দিলাম এবং আমি তোমাদেরকে এটাও বললাম যে দেখো বন্ধুরা, এই অ্যান্সারটা নিয়ে কিন্তু একটু ডাউট থাকতে পারে। তোমরা কখনই এটা মনে করবে না যে কোনো স্যার, শুধু আমি কেন, যে কোনো স্যার যে তোমাদেরকে যে অ্যান্সার কিটা দেবে সেখানে প্রত্যেকটা অ্যান্সার ঠিক হবে। তবে আমি এখানে আশা করি প্রত্যেকটা অ্যান্সারই ঠিক হবে। আমি নিজে থেকে কখনো ভুল করিনি বা বলিনি। তবে কখনো স্যারেদেরও কিন্তু ভুল হয়। মনে রাখবে, নান বাট এ ফুল অলওয়েজ রাইট। ওকে বন্ধুরা, মানুষ মাত্রই ভুল হয়। তো তোমরা আমার মতে আমি অ্যান্সারগুলো দিলাম। আমার যা ধারণা, আমি এখানে যে 50টা অ্যান্সার দিয়েছি সেখানে যদি খুব বেশি ভুল হয় তাহলে 1 থেকে 2টো কোশ্চেন ভুল হবে। তবে আমার মনে হয় না কোনো কোশ্চেন ভুল এখানে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এবার আমি চলে আসবো এই কোশ্চেনের কাট আপটা নিয়ে। দেখো বন্ধুরা, আমি বলবো যে কোশ্চেনটা কিন্তু একটা খুব বেশি সহজ হয়নি, যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। তো আমার মতে এই যে কোশ্চেনটা ছিল, তবে হ্যাঁ নেগেটিভটা ছিল যেহেতু 1/4, সেহেতু অনেকে একটু বেশি নাম্বার পাবে বা অনেকে অ্যাটেম্প করবে। তবে আমি যেটা বলবো, এইখানে কিন্তু তোমার যারা 75+ পাবে, 75+ পাবে, তারা কিন্তু অবশ্যই এগিয়ে থাকবে। আমার মতে এখানে কাট অফ যাবে তোমার কি বলবো, একটা মিনিট, আমার মতে এখানে কাট অফ যাবে 75 থেকে 75 টু 80 কাট অফ যাবে। ওকে বন্ধুরা, যারা 70 থেকে 80 মতো স্কোর করতে পারবে তাদেরকে আমি বলবো তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারো। ওকে বন্ধুরা, যা কোশ্চেন ছিল কাট অফ 70 থেকে 80 হওয়া উচিত, কারণ এখানে কয়েকটা ট্রিকি কোশ্চেন ছিল। যেমন আমি তোমাদেরকে বলছি, দেখো কোশ্চেন নাম্বার 1টা একটা ট্রিকি কোশ্চেন। জানি না কে কী করবে, সিও মারতে পারে অনেকে, আবার অনেকে ডিও মারতে পারে। তারপরে একটা ট্রিকি কোশ্চেন আমি তোমাকে বলছি। তারপরে একটা ট্রিকি কোশ্চেন হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4টা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন আমি বলবো। এবং কোশ্চেন নাম্বার 6, এটাও একটা ট্রিকি কোশ্চেন দেওয়া আছে। তারপরে চলে যাব 7 ঠিক আছে, 8 ঠিক আছে, 9 ঠিক আছে, 10 ঠিক আছে, 11 ঠিক আছে, 12 ঠিক আছে, 13 ঠিক আছে, 14টাও কিন্তু একটা ট্রিকি কোশ্চেন বন্ধুরা। এটাও কিন্তু অনেকে ক্রিকেট মারতে পারে। তাহলে দেখো, এইভাবে কিন্তু আমি বেশ কয়েকটা ট্রিকি কোশ্চেন দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু খুব বেশি একটা সহজ হবে না। ঠিক আছে বন্ধুরা, তো আমার মতে এখানে কিন্তু অবশ্যই যারা মানে 75 থেকে 80 স্কোর করছো তারা কিন্তু খুবই ভালো জায়গায় দাঁড়িয়ে আছো। যারা 75 থেকে 80 স্কোর পাচ্ছ তাদেরকে আমি বলবো তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদের এখানে আর কোনো প্রশ্ন নেই। আমার মতে আমি তোমাদের আবারও বলে দিচ্ছি বন্ধুরা,
এই পরীক্ষার কাট অফ কিন্তু 75 থেকে 80 এর মধ্যেই ঘোরাফেরা করবে। ঠিক আছে বন্ধুরা, এটাই আমি তোমাদের বলে দিলাম। আর একটা কথা বলবো, যাদের যাদের এই পিডিএফটা দরকার বা এই কোশ্চেন পেপারটা দরকার, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে এই সমস্ত মোস্ট ইম্পর্ট্যান্ট পিডিএফ বা নোটসগুলো পেয়ে যাবে। তবে এখানে অনেক তোমাদের মতো অনেক আমার ছোট ছোট ভাই ও বোনেরা আছে, তাদের সাথে তোমরা যে কোনো বিষয়ে ডিসকাসও করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যদি কি বলবো, দেখো বন্ধুরা, আমরা কিন্তু তোমাদের মানে তোমরা আমাদেরকে ভালো করে একটা কমেন্ট বললে আমরা ভালো লাগে। ভিডিওর উপর একটা লাইক থাকলে মনে হয় যে না, আমার এই ভিডিওটা কোনো না কোনো ক্যান্ডিডেটের কাজে লাগছে বা কোনো না কারো ভালো লাগছে। তো অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই অনেক ভালো থেকো।